দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ, তার জেরেই ঘটেছে ছোট বড় দুর্ঘটনা। যাতায়াতে হচ্ছে সমস্যা, ছোট বড় গাড়ি চলাচলে সমস্যার সম্মুখীন হচ্ছেন গাড়ি চালকরা। সেই রাস্তা মেরামতের দাবি নিয়ে এবার পথ অবরোধে সামিল হলো মানবাজার মধুপুর বাইপাস এলাকার বাসিন্দারা। মঙ্গলবার সকাল থেকে রাস্তায় বাঁশ বেঁধে অবরোধে সামিল হন এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দাদের দাবি, প্রায় 9 বছর ধরে রাস্তাটি বেহাল দশায় পড়ে রয়েছে। বিভিন্ন মহলে জানিয়েও কিছু লাভ হয়নি, তাই তাদের এই পথ অবরোধের সিদ্ধান্ত। এদিন পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার পুলিশ এবং পরবর্তীকালে অবরোধ স্থলে পৌঁছায় মানবাজার 1 নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ধনঞ্জয় কুমার এবং রাস্তা সারাইয়ের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। আমরা দেখলাম এখানে রাস্তাটা অবস্থা সত্যিকারই খারাপ আছে, কিন্তু এটা নিয়ে আমাদের টেন্ডার অলরেডি ফ্লোট হয়ে আছে, প্রসেসে হয়ে আছে, ম্যাচিওর হলেই কাজটা শুরু হবে। কিন্তু এনারা যেটা বলছেন যে পুজোর আগে এইটা সাময়িকভাবে টেম্পোরারি একটা অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে যাতে রাস্তাটা একটু ভালো হয়, তো সেটা করে দেওয়া হবে। বিডিও সাহেবের সাথেও আলোচনা হয়েছে, স্যারও বলেছেন যে ঠিক আছে, এটা পুজোর আগে টেম্পোরারি করে দেওয়া হবে যাতে কোনো অসুবিধা না হয়। তারপরে তো টেন্ডার হয়েই আছে, ওইটা নিয়ে পরে ফাইনালি কাজটা কমপ্লিট করা হবে। ওনারা অবরোধটা তুলে নিচ্ছেন এই কথাটা। আমার নাম ধনঞ্জয় কুমার, জয়েন্ট ভিডিও মানবাজার 1 ব্লক। নতুন করে বলার কিছু নেই, আমরা আজকে 5 বছর ধরে সাফার করছি একই জিনিস নিয়ে। বারে বারে রিকোয়েস্ট করা হচ্ছে, হয়তো একটু এদিকের মাটির কাজ হচ্ছে, ওদিকের মাটির কাজ হচ্ছে, আলো নেই রাস্তাটাতে। যে পেরোয় সে যে প্রশাসনেরই হোক যে হোক, সবাই জানে পরিস্থিতি কী, কিন্তু তার কোনো সুরাহা নেই, কোনো সুরাহা নেই। মানে সুরাহার তো কোনো রাস্তাও দেখা যায় না। দুর্গা পুজো এসে গেলে অন্তত ভাবা যায় যে একটু সংশোধন হবে, সেটুকুও হলো না। এরপর আর কী বলা যায়? কি চাইছেন আপনারা? অন্তত রাস্তাটা অন্তত ঠিক হোক। আজকে একটা বিপদ হয়ে গেলে একটা অটো আসতে চায় না, আসবেই বা কী করে বেচারা? সে তো নিজেই পড়ে মরবে। কোনো পেশেন্টকে হলে পরে বলে অত দূর অবধি হেঁটে আসুন, তারপরে নিয়ে যাবো। কী করে কী করবে বলুন? সবার তো একই অবস্থা। এই জায়গাটা সন্ধ্যার পরে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, একটা আলো। অন্তত রাস্তাটা কোথায় গর্ত আছে, কোথায় জল আছে। আমার বাড়ির অবস্থা তো আরও খারাপ। আমাদের রাস্তাটা এই কারণে অবরোধ করা হয়েছে যাতে দীর্ঘদিন ধরে রাস্তাটা পড়ে আছে, মানে খারাপ অবস্থায়। ঠিক আছে, মানুষ চলাচল করতে অনেক অসুবিধা হচ্ছে, গাড়ি ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তারপরে মানুষ অ্যাক্সিডেন্টও ঘটছে এখানে রাস্তার মধ্যে। রাস্তাটা দেখতে পাচ্ছেন এতই খারাপ হয়ে গেছে, মানুষ গাড়ি নিয়ে যাওয়াতে খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে গেছে। ঠিক আছে, এক্ষেত্রে কী হচ্ছে, আমাদের এই কারণের জন্য অবরোধ করেছি যাতে আমাদের রাস্তাটা সুষ্ঠুভাবে আর হোক। কতদিন ধরে এরকম অবস্থায় পড়ে আছে? দীর্ঘদিন, মোটামুটি অনেক বছর ধরে পড়ে আছে। প্রশাসনকে জানিয়েছিলেন? সবাইকে জানানো হয়েছে, ভিডিওকে জানানো হয়েছে, সবাইকে জানানো আছে, কিন্তু সবাই বলছে যে সব কিছু করা হবে ঠিক টাইমে, কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হচ্ছে না। সেই অবরোধে আমরা এখানে অবরোধ করতে বাধ্য হলাম। কি চাইছেন এখন? এখন আমরা চাইছি যে রাস্তা সুষ্ঠুভাবে ভালোভাবে হোক, যাতে কোনো কারোর অসুবিধা না হয়। আপনার নাম? আমার নাম মঙ্গল দে।